আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ আগামীকাল তোমাদের কাঙ্ক্ষিত ফল প্রকাশিত হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা কিভাবে তোমাদের জিপিএটা খুব সহজে নির্ণয় করতে পারবা এই বিষয়ে একটু ধারণা দেওয়া। এখন জিপিএ নির্ণয় করার আগে তোমার মোট সাবজেক্ট হচ্ছে তোমার 9টি, আর অপশনাল সহ হচ্ছে 10টি। অপশনালে যদি তুমি ফেল করো তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, আর অপশনাল সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও অর্থাৎ জিপিএ 5 পাও তাহলে তোমার যোগ করা হবে 3 পয়েন্ট। জিপিএ 5 পেলে যোগ করা হবে 3 পয়েন্ট, অর্থাৎ এ প্লাস পেলে তুমি 3 পয়েন্ট বোনাস পেয়ে যাচ্ছ। যদি এ পাও তাহলে 2 পয়েন্ট যোগ করা হবে। এখন আমি জানি তোমরা এটা সম্বন্ধে জানো, জিপিএ এগুলো সম্বন্ধে সবার ধারণা আছে। মানে এ প্লাস যদি তুমি পাও তাহলে তোমার হচ্ছে 5 পয়েন্ট, তুমি যদি এ পাও তাহলে তোমার হচ্ছে 4 পয়েন্ট, এ মাইনাস পেলে তোমার 3.50, বি পেলে হচ্ছে তোমার 3 পয়েন্ট। এগুলো সম্পর্কে তোমার মোটামুটি ধারণা আছে। এখন সাপোজ আমি যদি ধরি তুমি বাংলাতে 160 যদি পাও দুইটা সাবজেক্ট মিলে তাহলে তোমার এ প্লাস উঠবে। এখন যদি তুমি ধরো তুমি বাংলাতে তোমার মার্ক হচ্ছে 150 কিংবা এর আশেপাশে, অর্থাৎ তুমি তুমি বাংলাতে এ প্লাস পেয়ে গেছো, তাহলে তোমার কাউন্ট হবে কত? জিপিএ 5, অর্থাৎ এ প্লাস মানে হচ্ছে কি 5 পয়েন্ট। এখন ইংরেজিতে তুমি ধরো দুইটা সাবজেক্ট মিলে তুমি পাইছো এ মাইনাস পেলে তুমি কত? 3.50। গণিতে তুমি ধরো এ প্লাস পাইছো, এ প্লাস, তাহলে তোমার পয়েন্ট উঠবে 5 পয়েন্ট। ইসলাম শিক্ষায়ও তুমি ধরো এ পাইছো, তাহলে এখানে হবে তোমার 4 পয়েন্ট। অর্থাৎ তুমি তো একটা ফিল করতে পারো যে তোমার কোন সাবজেক্টে তোমার এ প্লাস আসবে, কোন সাবজেক্টে তুমি এ পাবা কিংবা এ মাইনাস পাবা, এটা তুমি নিশ্চয়ই তুমি একটু নিজেকে আন্দাজ করতে পারো। এখন ধরো এখন হচ্ছে গ্রুপ সাবজেক্ট, আমি এখানে সায়েন্সের গ্রুপের এগুলো দিছি, এবং যারা আর্টস কিংবা কমার্সের আছো তোমরা তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোকে মিলিয়ে নিও। ধরো তুমি পদার্থবিজ্ঞানে তুমি পাইলা এ, তাহলে এখানে কাউন্ট হবে 4 পয়েন্ট। রসায়নেও তুমি এ পাইলা, তাহলে এখানেও কাউন্ট হবে 4 পয়েন্ট। জীববিজ্ঞানে তুমি ধরো এ প্লাস পাইছো, তাহলে এখানে কাউন্ট হবে 5 পয়েন্ট। বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তুমি এ মাইনাস পাইলা, তাহলে এখানে কাউন্ট হবে 3.50। আইসিটিতে ধরো তুমি এ প্লাস পেয়ে গেছো, তাহলে এখানে তুমি পাইলা জিপি 5 পয়েন্ট। এখন যেহেতু এগুলো হচ্ছে তোমার মেইন সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতে তুমি যদি কোনো একটি সাবজেক্টে ফেল করো তাহলে তোমার সম্পূর্ণ রেজাল্টটা ফেল আসবে। এখন এগুলোতে তোমার মেইন সাবজেক্টগুলো অবশ্যই পাস করতে হবে, এগুলা কাউন্ট হবে। এখন ধরো তুমি অপশনাল সাবজেক্ট তোমার হয়তো বায়োলজি, হয়তো উচ্চতর গণিত, হয়তো বা কৃষি থাকতে পারে। এখন ধরো তোমার অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ, এখন হায়ার ম্যাথে ধরো তুমি ফেল করছো, কি করছো? হায়ার ম্যাথে ফেল করছো, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, কারণ হায়ার ম্যাথ হচ্ছে 4 সাবজেক্ট, এগুলোতে ফেল করলে সম্ভবত কিছু হয় না। এখন তুমি যদি ধরো তুমি হায়ার ম্যাথে অপশনাল সাবজেক্টে তুমি এ প্লাস পাইছো, অর্থাৎ তোমার কাউন্ট হবে কত? 5 পয়েন্ট কাউন্ট হওয়ার কথা না, না এখানে 5 পয়েন্ট কাউন্ট হবে না, এখানে কাউন্ট হবে 3 পয়েন্ট। এখানে কাউন্ট হবে কত পয়েন্ট? এখানে কাউন্ট হবে 3 পয়েন্ট। যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমার কাউন্ট হবে 3 পয়েন্ট, যদি তুমি এ পাও তাহলে তোমার কাউন্ট হবে 2 পয়েন্ট, আর এর নিচে পেলে তোমার কাউন্ট হবে 1 পয়েন্ট। এখন এই সবগুলা সাবজেক্টকে ধরো তুমি এখানে ক্যালকুলেশন করো, তুমি ক্যালকুলেটর নেই হাতে, ধরো তুমি বাংলাতে কত পাইছো? বাংলাতে পাইছো মানে পয়েন্ট পাইছো 5 পয়েন্ট। তারপরে তুমি ইংরেজিতে পাইছো
3.50, তারপরে তুমি গণিতে পাইলা 5 পয়েন্ট, তারপরে সবগুলোকে কি করবা যোগ করবা, 9টা সাবজেক্টকে কি করবা যোগ করবা, যোগ করার পর তারপরে বলতেছি, তারপরে ইসলামে পাইছো তুমি 4 পয়েন্ট, পদার্থবিজ্ঞান অর্থাৎ গ্রুপ সাবজেক্টে তুমি পাইলা 4 পয়েন্ট, রসায়নে তুমি পাইলা 4 পয়েন্ট, জীববিজ্ঞানে পাইলা 5 পয়েন্ট, বিজিএস অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় তুমি 3.50 পাইলা, তারপরে আইসিটিতে তুমি 5 পয়েন্ট পাইলা। এখন এইগুলাকে যোগ করো, যোগ করলে তোমার চলে আসছে কত, এই সবগুলাকে যোগ করলে এগুলাকে যোগ করলে তোমার আসে 39। এই যে সবগুলাকে এগুলাকে যোগ করলে তোমার আসে কত 39 আসে এই 9টা সাবজেক্টকে। এখন হচ্ছে তুমি ধরো হায়ার ম্যাথে তুমি এ প্লাস পেয়ে গেছো, এখন তোমার এখানে 3 পয়েন্ট অর্থাৎ এ প্লাস পেয়ে গেলে এখানে তোমার 5 পয়েন্ট কাউন্ট হবে না, এখানে 2 মাইনাস করে 3 পয়েন্ট কাউন্ট হবে। এখানে ধরো প্লাস হায়ার ম্যাথে তুমি এ প্লাস পাইছো প্লাস 3, তাহলে তোমার কত হচ্ছে 42। এই 42কে এই যে মূল যে জিপিএটা হায়ার ম্যাথ সহ, এই 42কে তোমার যেহেতু তোমার হায়ার ম্যাথ সহ সাবজেক্ট হচ্ছে 10টি, তাহলে তোমার 10 দিয়ে ভাগ হবে না, এখানে ভাগ হবে তোমার মূল সাবজেক্টের 9টি সাবজেক্ট অপশনাল বাদে তুমি হায়ার ম্যাথে যে পয়েন্টগুলো পাইছো এটা হচ্ছে তোমার বোনাস পয়েন্ট। এখন এই 42কে তোমার 9 দ্বারা ভাগ করা হবে, অর্থাৎ তোমার মেইন সাবজেক্ট দ্বারা ভাগ করে যত জিপিএ আসবে, দেখি তোমার কার জিপিএ 42/9, অর্থাৎ তোমার জিপিএ চলে আসছে 4.67, অর্থাৎ তোমার মেইন যে পয়েন্টগুলা, অর্থাৎ যে এ প্লাস পাইছো, কেউ এ পাইছো, যে সাবজেক্টগুলো তোমার একটা তো ধারণা আছে, এই ধারণা অনুযায়ী তুমি তোমার সবগুলাকে ক্যালকুলেশন করলা। 9টা সাবজেক্টকে তোমার যে মেইন সাবজেক্টগুলা অপশনাল সাবজেক্ট ছাড়া এগুলোকে তুমি মানে জিপিএ 5 পাইলে 5 যোগ করবা, এ পাইলে 4 পয়েন্ট যোগ করবা, এ মাইনাস পাইলে 3.50 যোগ করবা, এইভাবে 9টা পর্যন্ত ঠিকমতো যোগ করতে পারবে। আর অপশনালে যদি তুমি ফেল করো তাহলে কোনো সমস্যা নাই, আর যদি তুমি অপশনালে এ প্লাস পেয়ে যাও তাহলে তুমি 5 পয়েন্ট যোগ করবা না, এখানে যোগ করবা তুমি 3 পয়েন্ট। যদি তুমি এ পাও অর্থাৎ 4 পয়েন্ট পাও তাহলে তুমি যোগ করবা 2 পয়েন্ট। এভাবে যোগ করলে, আর যোগ করার পরে তুমি 9 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবা। অর্থাৎ তোমাদের 10 বছরের পরিশ্রমের ফল আগামীকাল 10টায় প্রকাশিত হতে যাচ্ছে। সবার জন্য শুভকামনা এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।